আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয় আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন। এজন্য আপনারা আজকে গানেও শুনেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তো তারা জীবিত এবং তারা তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রিজিক পেতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোনো মানুষের জন্যই এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শহীদদের ব্যাপারে বলা হয়েছে, একজন শহীদ কিয়ামতের দিন তার পিতামাতা সহ নিকটাত্মীয় 70 জনকে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একজন শহীদ এরকম একজন 70 জন ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এই শহীদের সুপারিশ কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা কোটিপতির কাছে জন্য এই ঘোষণা দেওয়া হয় নাই। সম্মানিত সুধী মণ্ডলী, একমাত্র জান্নাতে যাওয়ার পর শহীদরাই চাইবে আবার দুনিয়ায় আসতে এবং আবার শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে। 3 বার বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আজকে আপনাদের কাছে যে অনুরোধ রাখতে চাই, শাহাদাতের রক্ত কোনো দিন বৃথা যায় না। আমি গত 16ই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচন যখন হচ্ছিল, আমার মনে হচ্ছিল শিবিরের প্রথম শাহাদাতের ঘটনা 11ই মার্চ 1982 সালে, যেদিন শিবিরের কর্মীদের এক মাথার নিচে একটি ইট দিয়ে আরেকটি ইট দিয়ে তার মাথাকে থেতলে দিয়ে হত্যা করা হয়েছিল সাব্বির, হামিদ, আইয়ুব, জব্বারকে। সেই ময়দানে শিবিরকে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত পরিমাণ ভোট দিয়েছে, বলা যায় অন্যরা ভোট পায়নি। ওখানকার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্র দল, তারা ভোট পেয়েছিল 3000 সামথিং, আর ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 12,500। আমি মনে করি এটাও শাহাদাতের রক্তের এক বিনিময়। আমরা বিশ্বাস করি 28শে অক্টোবরের ঘটনা এই বাংলাদেশে দিনকে বিজয়ী করার জন্য এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে।